ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, শহীদেরা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। পিঁপড়ায় কামড় দিলে যত রকম কষ্ট দুনিয়াতে পেয়েছিলাম তার চেয়ে বহুত কম কষ্টে মালাকুল মউত আমাদের জানটা বের করে নিল। রব্বুল আলামিন রক্তে মাখা জামা কাপড় কবরের মধ্যে পুঁতে রাখা হলো। এই যে দেখো কবরের মাটি, এমন সম্মান আমাদেরকে করেছে, আজও পর্যন্ত আমাদের এই কাপড়ে সেই টাটকা রক্তের দাগ লেগে আছে। রব্বুল আলামিন সত্যি যদি দিতে চাও, জানটা বারবার ফিরে দাও। বারবার দুনিয়ার জমিনে যেতে চাই আর শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। আহা, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও আল্লাহর হাবিব, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। নও মুসলিম সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি এখন আমি কি করব? আল্লাহর নবী কয়, তোমার কাছে তরবারি আছে? হুজুর তরবারি আছে কিন্তু ভাঙা। রাসূল বললেন, এইটা নিয়েই নামো। নও মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করলেন, কাফেরদেরকে আঘাত করলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। যুদ্ধ শেষ হলো, যখন লাশগুলো একত্রিত করতেছে, তখন কোন সাহাবী মনে করলেন, আহারে এই লোকটি একটি সিজদা দেয়নি, একটি রাকাত নামাজ পড়েনি, একটা দিন রোজা রাখে নাই, এই লোকটার জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ। আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটি জানাজা পড়ে লাভ কি? একটা সিজদা দেয় নাই, একটি রাকাত নামাজ পড়ে নাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী কি বলতে চাও? ওগো নবীজি, আমাদের মনে হয় জানাজা পড়ে কোনো লাভ নাই। বিশ্বনবী বললেন, সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে মন চায় না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না? রাসূল বলছে, মান মাতা লাম ইয়ানসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু শহীদ হওয়ার কোনো চিন্তা ছিল না, রাসূল বলছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা মুনাফিকের মৃত্যু চাই নাকি শাহাদাতের মৃত্যু চাই? যুদ্ধ চলছে উহুদের ময়দানে, যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন একজন মহিলা তাকে ইশারা দিচ্ছে। নবীজি কাছে চলে গেলেন, মহিলা জবাব দিচ্ছে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বাসর ঘরে নিয়েছে। ও নবীজি, হানজালা আমাকে বিয়ে করেছে। ও নবীজি, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। ও নবীজি, হানজালা গোসল করার জন্য পানি হাতের মধ্যে নিয়েছে, রাস্তা দিয়ে কে যেন যায়, বলতে বলতে যায়, পতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, আপনার চাচা আপনার মহাব্বতে আর গোসল করে নাই, ওই অবস্থায় তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়েছে। আমি শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, নবীজি অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই। জানতে চেয়েছি আপনার চাচাকে তো আপনি দাফন করাবেন, কিন্তু একটু গোসল করাবেন নাকি গোসল ছাড়া দাফন করাবেন? যেহেতু সে স্ত্রীর সাথে মেলামেশা করে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহ নবী চুপ থাকলেন। কিছুক্ষণ পর মুস্কি হেসে দিয়ে রাসূল ডাক দিয়ে বললেন, চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না, আমি যে দেখি আপনি তো দেখেন না, আমি দেখতেছি আমার চাচার শাহাদাতে খোদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি পানি দিয়ে জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ আমার চাচাকে গোসলের ব্যবস্থা করিয়েছে। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় দিনের দায়ী হন, যত বড় ইসলামের দানবীর হন না কেন, আপনি মারা যাবেন। আপনাকে কিয়ামত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের আগ পর্যন্ত কবরে থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে 2 বার, এরপরে আপনাকে দ্বিতীয় বাঁশির তালে তালে উলঙ্গ হয়ে কবর থেকে উঠতে হবে, মিজান পুলসেরাত পার হতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, হিসাব কিতাব পেশ করতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর আল্লাহর জান্নাতের ভিতরে ছুঁড়ে মারবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না?
এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা, এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, এক নাম্বার শাহাদাতের জীবন, দুই নাম্বার আত্মগোপন। দুই নাম্বার কি বললাম? আত্মগোপন। পাহাড়ের পদদেশে যাব নিরাপদে, জীবন বাঁচানোর জন্য নয়, ইমান বাঁচানোর জন্যে। তাহলে বোঝা গেল ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের প্রয়োজন, নিজের পরিচয় গোপন করা একবার জায়েজ নয়, 100 বার জায়েজ। এই পয়েন্টটার উপরে আপনারা খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ তার রাসূলকে বললেন, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিরান, অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সন্তান তোমার, পয়গম্বর আমার, তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমার কলিজায় দয়া 99 ভাগ। মুসার মা সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, মুসার পরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তার লেখা সাহিত্য আমরা মিশরে যে আরব বিশ্বে যে পড়েছি, আরব বিশ্বে অত্যন্ত পরিচিত আলেম তিনি মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। ভারতের লখনৌয় নদওয়াতুল উলামা বড় একটি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এই এশিয়া উপমহাদেশের অত্যন্ত জবরদস্ত একজন আলেমে দিন ছিলেন, প্রখ্যাত আরবি সাহিত্যিক ছিলেন তিনি, বিদগ্ধ আরবি সাহিত্যিক ছিলেন। ভাইরা আমার, তিনি তার সাহিত্যের মধ্যে লিখতেছেন, পড়ন্ত বিকালে সূর্য আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক আর নীল দরিয়ার ঢেউ, তিনটা মিলে যখন এক হয়েছে, মনে হচ্ছে মণিমুক্তার মতো জল করে মাথা উঁচু করে তাওহীদের দাওয়াত নিয়ে ফেরাউনের ঘাটির কাছে রওনা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিকালবেলা আম্মা আসিয়া ফেরাউন দুইজন বসে বসে গল্প করতেছে। এমন সময় আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে মণিমুক্তার মতো জলজাল করে কি যেন দেখা যায়। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটা বার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এলে তুই ঘুমিয়ে মরি যাবে, আর কত না আপনাদের কষ্ট হচ্ছে তো দোয়া করে দিই। একটাবার আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করেন, এইবার ফেরাউন লক্ষ্য করে দেখেই বলছে, এই ডিবি হারুন তাড়াতাড়ি তুলে নিস। তাদের ইন্ধন গোয়েন্দা ছিল যারা ওই সিন্ধুকটি তুলে নিয়ে আসলো, নিয়ে এসে চিন্তা করলো, এটা সেই কোটালিপাড়া 86 কেজি বোমা না 76 কেজি বোমা। এই বোমা যদি বাস্ট হয় আমরা মরবো না ফেরাউনও মরবে। এই বলতে বলতে কানে কান লাগাইছে। মুসা আলাইহিস সালামের ট্যাটা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা জীবনে বহুত বোমা দেখেছি, এরকম বোমা তো দেখিনি, মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। জীবনে রিক্স নিয়ে সিন্ধুক যখন খুলেছে তখন দেখে এটা সিন্ধুক, এটা বন্দুক না বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের ধারণা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা দেখে ওখান থেকে ডাক দিয়ে বলছে, মা গো আসিয়া, আমা আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল, দুটো হাত পেতে দিল। মুসা আলাইহিস সালাম ছাপ দিয়ে আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে, যেভাবে হোক এই সন্তানকে বাঁচাতে হবে। এই সন্তানকে যদি এখন আমি বাঁচাই তাহলে ফেরাউনকে গোপন করে বাঁচানো যাবে না, কারণ গোটা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে কোন কি অভিযান? বোঝেন তো? চিরুনি অভিযান। উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে মাছখোলায়। কতক্ষণ না কেন? এর নাম চিরুনি অভিযান। এর নাম কি অভিযান? চিরুনি অভিযান। আম্মা সে চিন্তা করলে সন্তানকে প্রকাশ্যে নিরাপত্তা দেওয়া যাবে না, গোপনে নিরাপত্তা দেওয়া যাবে না। ফেরাউনকে একটু প্রেমের ঢঙ্গি দিয়ে মুচকি হেসে ফেরাউনকে ডাক দিয়ে বললো, গো ফারাও শুধু একটাবার এসে তাকাও। ফেরাউন এসে তাকিয়ে বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে? কয় এই সেই মুসা। চোরের মন, একটু জোরে কন, চোরের মন। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে মুসা? কই কারোর বাড়িতে গেল না, আমার বাড়িতে কেন আসলো? আম্মা আসিয়া কয়, তোমার যারে দেখো তারে মুসা মনে হয়। যে ফেরাউন তুমি খোদা না গাধা? তো খোদা যদি হও ছোট বাচ্চা দেখি কেন ভয় পাও? আর ছোট বাচ্চা দেখি যে তুমি ভয় পাও, এটাকে আমি জানি না, পাড়ারা 2-10 জানে। মানিজ্যতের ব্যাপার। বাবা হতে পারোনি, লজ্জা লাগে না? মা হতে পারেনি, আমার কষ্ট লাগে না?
ও ফেরাউন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। ফেরাউন, বাচ্চাটাকে তো মারতে চাও, উমজুর ইলাইহি, একটাবার তার দিকে তাকাও তো, ও কি মারার মতো? ফেরাউন তাকেই বলতেছে, আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে আসিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, আম্মা আসিয়া সেই দিন যে মন্তব্য করেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, ও ফেরাউন তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। আল্লাহ কয় মুসার চেহারাটা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, বুঝতে পারল না এই সুযোগে পরিচয় গোপন করে আমি আল্লাহ ওখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, গোটা সমাজ আল্লাহর কোরআন দিয়ে জান্নাতি সমাজে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার খুব সাবধান, খুব সাবধান। সৌদি আরব থেকে আসছে বাড়িতে, চিন্তা করলো রসুলের দেশ থেকে বাড়ি যাবো, একটা টুপি নিয়ে যাব না, একটা পাগড়ি নিয়ে যাবো না, একটা জুব্বা নিয়ে যাবো না, তা কি আর হয়? বেচারা বড় জুব্বা নিয়ে আসছে, কিন্তু কাজ করতো, অশিক্ষিত মানুষ। তো আসার 3 দিন পরে চিন্তা করলো আজকে একটু জুব্বাটা পরে মসজিদে যাই। পড়ছে জুব্বা, মাথায় টুপি, তার উপরে রুমাল, এর উপরে দিছে তাজ, বেচারার মুখস্থ শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর কিষান, ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। ওই দিন ইমামতি কার? পাঞ্জাবি জুল্লাম বাজার ইমামত তার। এটা তো বাংলাদেশ, এটা কেডা হুজুর আর কেডা না হুজুর চেনা খুব মুশকিল। এদেশে পাঞ্জাবি পড়লেই হুজুর, ঠিক না? এখন ওরে বলছে বাপ সামনে যাও, ও বলছে এতটাই ফাও, পাঞ্জাবি দেখলি সামনে যাও। এক মুরব্বী পিছন দেখতে বলছে বাপ তোমার পাঞ্জাবির যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, তুমি দেও আর এক খাও। এখন ইমামও যায় না, মুসল্লিও শোনে না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরার ঠেলাতে আল্লাহু আকবার গিছে সামনে, মুখস্থ সূরা নাসের টান দিছে। সৌদি আরব থেকে আসছে, কণ্ঠ ভালো, দিছে টান। পিছনে মুসল্লিরা জুড়াই গেল জান, যে মধুর টান, এই ইমাম না হলে ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব মনে মনে কয় তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নেই। এখন 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ বসতে হয়, ঠিক না? ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেলিংয়ের যে ফাঁকটা কোনো রকম বাইর হবে মাথাটা, যদিও চলে যাবে পিঠটা, কিন্তু এছাড়া তোর উপায় নেই। দ্বিতীয় সিজদায় গেলে ইমাম সাহেব ওখান থেকে উঠে পলায়ন করলো। 20 মিনিট হয়ে গেল, সিজদা থেকে ওঠার নাম নাই। এখন আমরা যারা ইয়াং মানুষ, যুবক মানুষ, আমরা 20-25 মিনিট আধা ঘন্টা সিজদায় থাকতে পারি, কিন্তু আমাদের অনেক মুরব্বী আছে যে উজু করি মসজিদ পর্যন্ত আসতে আসতে তো উজু নষ্ট হয়ে যায়। এই মুরব্বীরা শুধু কাশে, মানে এটা কাশি না, ইমামকে তোলার বাসি, ঠিক না? এরপরও ইমাম ওঠে না। এক মুরব্বী তো রামা করে সিজদার ভিতরে বলো তুমি ওঠো বাপ, আমার উজু যায় ভাব। এরপরও ইমাম ওঠে না। আর এক মুরব্বী বলছে ইমাম সাহেব জীবনে বহুত নামাজ পড়েছি, এরকম বিপদে কোনোদিন পড়িনি। এক সিজদায় যদি ইশারক্ত হয়, বাকি সিজদা কি তাহাজ্জুদে মারবা? এরপরও ওঠে না। আর এক মুরব্বীর পাশে ছোট্ট একটা পিচ্চি নামাজ পড়তেছে। মুরব্বী সিজদা থেকে পিচ্চিটাকে বলে খোকা তোর উপরে এখনো নামাজ ফরজ হয়নি, তুই একটু উঠে দেখ তো। ও মূল্য না স্ট্রোক করলো, ও তো জীবিত থাকলে এতক্ষণ থাকার কথা না। ছোট্ট পিচ্চি মাথা উঁচু করে বলছে ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলো, সে তোলার লোক নেই সামনে। সর্বনাশ, সবাই উঠে মাথায় হাত। এত সুন্দর ইমাম, কি সুন্দর তাসবিহ, কি সুন্দর পট্টি। বক্তব্যের আগে বিসমিল্লাহির রহমানির রহিম, বক্তব্যের মাঝে মাঝে ইনশাআল্লাহ। আর সেই ইমাম আজকে আমাদের সবাইকে সিজদায় ফেলে রেলিং ভেঙে হেলিকপ্টার নিয়ে পালাইল। এত সুন্দর ইমাম। এক মুরব্বী দাঁড়িয়ে বলতে শোনো ভুল তো আমরাই করেছি। মনোযোগ আছে আমার দিকে, বুঝতেছেন তো আমি কি বলতেছি? এক মুরব্বী বলতেছে ভুল তো আমরাই করেছি। ভাই কি? আমরা ইমাম নিয়োগ করেছি মৌসুমী টুপি দেখি, ইমাম নিয়োগ করেছি মৌসুমী পট্টি দেখি, মাঝে মাঝে বিসমিল্লাহ ইনশাআল্লাহ দেখি। ওরে ইমাম যদি নিয়োগ করতে চাও কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দাও, রাসূলের সুন্নাত নামক বাক্কা দিয়ে ওজন করো। যে ইমাম দেখবে ওর পিছনে যাব, যেটা দেখবে না ওকে এখনই তালাক মারবো। তাহলে মসজিদে যেমন নামাজ হবে না, সমাজেও গমচুরি বন্ধ হবে না। কাজী ভাইরা আমার,
কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা এই দেশে খলিফা ওমরের শাসন দেখতে চাই, আমরা হযরত আবু বকরের শাসন দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি হাত দিতে হয় হাত দিব, পা দিতে হয় পা দিব, পকেটের টাকা দিতে হয় টাকা দিব, চোখ দিতে হয় চোখ দিব, ওরা যদি গড্ডা নদী দিতে হয়, শহীদ হতে হয়, কোরআনের সংস্কারের জন্য জীবনটা উৎসর্গ করে দিব। কারা কারা যে আছেন তো হাত করে আল্লাহকে দেখা। ভাইরা আমার, যুবকেরা সেই কথা বলল, আপনি জমিনে আল্লাহর থাকবেন। 50 বছর সংসার করেছেন, এই 50 বছরে আপনার ঘরের স্ত্রী আপনাকে ছাড়া বাইরে একটি রাতও কাটায় না। হঠাৎ করে রাত্রির বাড়িতে এসেছেন, ঘরের দরজা খোলা, মনে লাগলো তোলা বউ কোথায়? মোবাইল ফোন হাতে নিয়ে বলছে সকিনার মা কোথায়? আসি তোমাদের পাশের বাসায়। বউ আমার এত রাত্রের অন্যের বাসায় করো কি? জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তামাম জীবন তোমার সাথে থাকলাম, একটি রাত পছন্দের যুবকের সাথে থাকতে চাই। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন। তারা তারা কেউ তুলবেন? পিচ্ছি পর্যন্ত হাত তুলেন না। আরে বাপরে বাপ, বউ যদি এই করে, সকালবেলা মেম্বার চেয়ারম্যান ডেকে সবার সামনে তুই তালাক, তোর মা তালাক, তোর যে হুজুর বিয়ে পড়াইছিল হুজুরও তালাক, ঠিক না? আহারে, নিজের ঘরের বউ 50 বছরে একটি রাত যদি অন্যের ঘরে থাকার কারণে তার আপনি 3 তালাক দিয়ে দেন, যে আল্লাহ আপনার হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে, মায়ের পেটের ভিতরে মায়ের খাদ্যনালীর সাথে আপনার খাদ্যনালীকে অ্যাটাচ করে দিয়ে মায়ের পেটের ভিতরে আপনাকে খাবার আর অক্সিজেন সরবরাহ করেছে, আপনি ওই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আপনি যখন কমিউনিজম, ন্যাশনালিজম আর সেকুলারিজমের স্লোগান দেন, নিজের ঘরের বউ অন্যের ঘরে দেওয়ার কারণে যে তালাক হয়, আল্লাহর ইসলাম বাদ দিয়া মানব রচিত আইনের পিছনে দৌড়ানোর পরে আপনি এবার মুসলমান দাবি করেন, কোন লজ্জায়? বলেন, আপনি বলেন। আমরা আপনার শত্রু না, আপনার জানাজা আমরাই পড়াবো। আপনার জানাজা কারা পড়াবে? মানে আমাদের মতো হুজুররা। কেউ কবরে নামতে সাহস করবে না। যে সন্তানের জন্য গাড়ি বাড়ি করতেছেন, যে সন্তানের জন্য ব্যবসা প্রপার্টিসটা কি যাচ্ছেন, এ সন্তান কবরে নামবে না। আমরা আলেমরা কবরে নামবো। আমরা আপনার মাথাটা ধরে কেবলার দিকে ফিরাবো। আপনার টাকা আমার পেটের ভিতরে, কাজে আমরা আপনার শত্রু নই। আমাদেরকে শত্রু ভাববেন না, আমাদেরকে শত্রু ভাববেন না। আমাদের চোখের সামনে যখন আপনি জাহান্নামের স্লোগান দেন, তখন কোরআন হাদিসের এই বিদ্যা কলিজার ভিতরে নিয়ে আফসোসে আমাদের হৃদয় ফেটে যায়। এই জন্য আপনার দেয়া মামলা, আপনার দেয়া হামলা, আপনার দেয়া নির্যাতন ভোগ করার পরও বারবার আপনার সামনে কোরআনের আওয়াজ তুলে ধরি। আমাদেরকে শত্রু ভাববেন না, আমরা আপনাদের শত্রু নই। ভাইরা আমার, যুবকরা যখন এই কথা স্পষ্টভাবে জানায় দিল, দাকিয়ানুস বলছে তোদের কথায় তো রাজাকার ঘেরান পাওয়া যায়। আমার মনে হচ্ছে আপনারা বিরক্ত হয়ে পড়েছেন। আমি কি জাস্ট 12টায় ছেড়ে দেবো? চিন্তা করেন না, মনোযোগ আছে আমার দিকে। দাকিয়ানুস বলতে তোদের কথায় তো রাজাকার গন্ধ পাওয়া যায়। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা, তা না হলে তোমাদেরকে শুলে চড়ানো হবে অথবা উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে ঝুলিয়ে জনগণের সামনে প্রকাশ্য দিবার তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই এদের পিতামাতা কোথায়? এদেরকে বুঝাও। হাতে সময় 3 দিন। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল স্যারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা এক জায়গায় হয়ে ঘরের ভিতরে অন্ধকার রাতে মিলিত হয়ে মোমবাতি জ্বালাই দিয়ে তাওহীদের হাসি মুখে দিয়া একজন আর একজনের দিকে হাসতেছে আর বলছে, বন্ধু যা বলেছিলাম তাই, কথা কিন্তু একটাই, জীবন দিব মাগার ইমান দেব না। আল্লাহ তুমি এই ইমান আমাদেরকে দান করো, আল্লাহ তুমি এই ইমান আমাদেরকে বকশিশ করো। যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু আগামীকাল দাকিয়ানুসের দরবারে হাজিরা দিব। প্রকাশ্য দিবালোকে দাকিয়ানুস আমাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে। রক্তে রঞ্জিত দেহটা মাটির মধ্যে পুঁতে ফেলবে। কিয়ামতের দিন এই রক্তে মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, শহীদ পরিচয় দিব আর নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব।
সুবহানাল্লাহ বলতে মন চায় না? ভাইরা আমার, কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে আটকাবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মূসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু এক শ্রেণীর ইমানদার সেই দিন উঠবে, তারা আল্লাহর ভয়ে কাঁপবে না, বরং লাইন দিয়ে তারা জান্নাতের দিকে রওনা দিয়ে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তোমাদেরই পরিচয়টা দিয়ে যাও, তোমরা কারা গো, তোমরা কারা? তখন বলবে তারা, আল্লাহ আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে জীবনকে কুরবানি করে দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। এই দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, গলার মধ্যে আমাদের ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ, পেটের মধ্যে এলএমজি এসএমজির গুলি, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ বলবেন, বুঝলাম বান্দা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন বলবে আল্লাহ আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ বলবে, বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমি চাই যে তোমরা আরো কিছু চাও, আরো কিছু বুঝে নাও, যা চাবে সব পাবে। মুস্কি হেসে দিয়ে বলবে রব্বুল আলামিন, জান্নাতের পরেও তুমি আর কি দিতে চাও? আল্লাহ কয়, বান্দা শুধু একবার চাও। বলবে আল্লাহ, সত্যি যদি তুমি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, তাহলে জীবনটা আর একবার ফিরায় দাও, এই জীবন নিয়ে দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই। বাতিলের সামনে হাতটা উঁচু করে বুকটা চেতিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে তোমার নামে আর একটা তাকবীর দিতে চাই, আর বাতিলের বুলেটটা বুকের মধ্যে নিয়ে শহীদ হয়ে তোমার দরবারে আবার ফিরে আসতে চাই। আল্লাহু আকবার বলতে মন চায় না? এই শহীদ আমরা হতে চাই না প্রিয় ভাইরা? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দা শহীদ তো তোমরা হতে চাও, কেন শহীদ হতে চাও? এত নির্মমভাবে তোমাদেরকে হত্যা করলো, তোমাদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই, রেল লাইনের পরে তোমাদের লাশটা ফেলে দিয়েছে, চলন্ত ট্রেনের পরে চাপা পড়ে 3টা খণ্ড তোমাদের দেহটা হয়ে গেছে। আরে ফাঁসিতে ঝুলানোর পরেও কলিজা ঠান্ডা হয়নি, 1 ঘন্টা পর্যন্ত তোমার এই মৃত দেহটা ওরা ঝোলায় রাখছে, আর তোমরা এখন জান্নাতে যেতে চাও, এরপরেও তোমরা দুনিয়ায় কেন শহীদ হতে যেতে চাও? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু। আওয়াজটা একটু বাড়ান। মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবক কেন ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? কথা বলেন না কেন? এবার ফেরাউন বলতে চায়, আসিয়া কি করতে চাও? কয় লালন পালন করতে চাই। ফেরাউন বলছে, আসিয়া তাহলে আমার কোলে একটু দাও। আম্মা আসিয়া মনে মনে কয়, তুমি কেন চাও? কয় আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, ইন্টারনেট বন্ধ করে লাইট অফ করে যৌথ বাহিনী নামাই দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো তুই হত্যা করতে পারতিস না। কথা বলেন না কেন? কিন্তু যেহেতু ক্ষমতায় না দিয়েও তো উপায় নাই, আম্মা আসিয়া বলছে নেও। ফেরাউন কয় দাও। এই বলে যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে চিন্তা করতেছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর, এই বলে যখন ঠোঁটে ঠোঁট থেকে চুমা দিতে যাবে, মুসা আলাইহিস সালাম রাগে পকেট থেকে হাতটা আস্তে করে বাইর করে, কারণ মুসা আলাইহিস সালাম জানে আকাশ জমিন এক হতে পারে, সাগরের ঢেউ এক ঢেউয়ের উপরে আর এক ঢেউ পড়তে পারে, তেল আর পানি যেমন মিশে না, সমুদ্রের লুনা পানি আর মিঠা পানি পাশাপাশি থাকার পরও একটার ভিতরে যেমন মেশে না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেটের হাত বের করে দিছে এক চর। চরটা লাগার কথা ছিল কাঞ্চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে স্লিপ করে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন কে আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, তুমি কারে খুঁজছো আর কে বাস করে? বলছে এই সেই মুসা। কয় বুঝলে কেমনে? কয় চর তো আর তুই খাইস নাই, চর খেয়েছে যে বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার, এ মোল্লা যারে ধরিছে ওরে সীমান্ত পার করিয়েছে, ঠিক না? এখন ফেরাউন বলছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ লুক অ্যাট মাই নোজ, বিশ্বাস যদি না করিস আমার নাকের দিকে তাকা, আর ঘরের বউ হয়ে বলতো দেখি গতকালও কি আমার নাক এরকম বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় কেমনে বাঁকলো?
ওই পিচ্ছি চড় মেরেছে, নাকের হাড্ডি ভেঙে গেছে, খবরদার এই কথা কারোর সাথে বলিও না, মানিজ্যতের ব্যাপার। কয় না ও বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চার থাবার ওজনই বলে দিচ্ছে এর নাম মুসা। এ বড় হবে, আমার রাজপ্রাসাদে থাকবে, গোপনে দাওয়াতি কাজ করবে, হঠাৎ করে একদিন প্রকাশ্যে বলবে আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন চার, আইন চলবে তার। আমার ভাইরা, এখন এই কথা বলার পরে আম্মা আসিয়া বলতে, শোনো, যতই ধান্দাবাজি করো বাচ্চা মারতে দেবো না। 1 নম্বর তোমার ক্যান্টনমেন্টে মারামারি, 2 নম্বর তোমার সংসারে গোষ্ঠী মারি। এই বাচ্চাকে যদি আঘাত করো তোমার সংসার করবো না। ফেরাউন বলছে, আসিয়া তাহলে কি করবো? কয় বাচ্চা আমি লালন পালন করব, তুমি কিছু বলতে পারবা না। ঠিক আছে তুমি লালন পালন করো, কিন্তু নজর রেখেও বড় হয়ে যেন মুসা না হয়। বলছে ঠিক আছে, ও চিন্তা তোমার করা লাগবে না। ফেরাউন বলছে তাহলে আমার এখন কি করা লাগবে? কয় সিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার এই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। বলছে কেন? ওই বদমাইশকে বলে দাও যে তোমার দরবারে একটা ছোট্ট বাচ্চা আছে, ধাত্রী লাগবে, দুধ খাওয়াতে হবে। তদানীন্তন, মানে তখনকার তথ্যমন্ত্রীর নাম তো আমি জানি না, এই জন্য এখনকার দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। এখন প্রচার হয়ে গেল তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়। ধাত্রীরা লাইন দিল, মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বোন বলতেছে, অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই ওই ধাত্রীটার সাথে নিয়ে আসতে চাই। অফিসাররা বললো তাহলে তো খুব ভালো হয়, এই বাচ্চা নিয়ে আমরা আসিবে কায়দায়, অনেকক্ষণ হলো তুমি আনলাম, কিছুই খায় নাই। মুসা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের পরিচয় দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? ভাইয়ের জীবন বাঁচাতে যদি বোন তার পরিচয় গোপন করতে পারে, নিজের জীবন বাঁচাতে আমার যুবক কেন তার পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে নিয়ে আসলো, বন্ধু কি বলবো, এই যে লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, মাকে দীর্ঘক্ষণ পর দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আমার আল্লাহ ইলহাম দিয়ে তার আগেই জানিয়ে দিয়েছে, ওয়াদাল্লাহি হাক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরাই দিলাম, একটুখানি নৌপথ দিয়ে নদী দিয়ে ভ্রমণ করে নিয়ে এসে জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। এখন ফেরাউনের অফিসার সহ সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানবো তুই ওর আসল। সুবহানাল্লাহ বললেন না? ওরে মুসার মা, টেনশন করিস না, তোর মুসার গায়ে আর কেউ হাত দেবে না। এখন ভিআইপি কামরা বরাদ্দ হবে, তোর জন্য ধাত্রী থাকবে, তোর জন্য খাদেম থাকবে, তোর মুসার খাওয়ার দর সব ব্যবস্থা হবে, তোরে মোটা অঙ্কের বেতন দিবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি ভালো লাগে না, চাকরি করবো না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোনো নারীর বুকে মুখ দেবে না। মানে মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে তোর মুসার পরিচয়টা এখনই প্রকাশ করিস না, আবার তুই আফসোস করিস না, রব্বুল আলামিন এত সুন্দর বাচ্চা দিলে মরে বলতে দিলে না, এই আফসোস তুই করিস না। আমি আল্লাহর পরিকল্পনা, বড় মহাপরিকল্পনা, আমি তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপরিচয় প্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ঢুকায়, রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারবে না? সুতরাং এই পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করে যারা, স্বৈরাচারের নয়া চামচা তারা। কথা কি পরিষ্কার? কথা পরিষ্কার? এখন আমি দোয়া করে দেই নাকি ভাইরা আমার? যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? 2টা। 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন। বড় আকর্ষণীয় জায়গা। এবার একটু মনোযোগ দেন। যুবকেরা বলল, বন্ধু, কোনো মানুষ আর প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিতে সাহস পাবে না। অতএব চলো আমরা গুহার মধ্যে চলে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা যখন গুহার দিকে রওনা দিল, একটা কুকুর তার পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলে, কুত্তা সর, কুত্তা সর, তাকিয়া নফসের জ্বালায় বাসি না, তুই আবার কেন পিছু লাগছিস? অমনি কুত্তার জবান খুলে গেল। সুবহানাল্লাহ। কুত্তা মানুষের মতো আওয়াজ দিয়ে বলে, রে যুবকেরা, তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত, আমি সৃষ্টির নিকৃষ্ট জাত। তোমাদের মতো ঈমানের পক্ষে লড়াই করতে পারি না, নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্যে তোমরা রওনা দিয়েছ, আমি কুকুর আমার জীবন থাকতে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ওই গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, 2টি হাত উপরে দিয়ে যুবকেরা দোয়া করল,
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা দোয়া করল, রব্বুল আলামিন তোমার রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দাও। আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এই বিষয়টা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহকে ও নবী ও হাবিব, যুবকেরা যখন এই দোয়া করলো, কারেন্টের সুইচ চাপ দিয়ে লাইট জ্বলতে দেরি হয়, আমি যুবকদের দোয়া মঞ্জুর করতে দেরি করলাম না। আমি যুবকদের দোয়া মঞ্জুর করে নিলাম। ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি যুবকদের কর্ণকুহরে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানের মধ্যে আর পৌঁছালো না। এক ঘুমে গুহার মধ্যে বেশ কয়েক বছর তারা পার করে দিল। জোরে কান্না সুবহানাল্লাহ। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে কান্না আল্লাহু আকবার। এক ঘুমে তারা 309 বছর পার করে দিল। নবী 309 বছর তো একটা দুইটা দিন না। যুবকরা গুহার মধ্যে ঘুমাবে, কিন্তু সূর্য তো উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, গুহার মধ্যে আলো যাবে যখন যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এজন্য আমি কি করলাম জানেননি? আপনার উম্মতেরা 7000 বছর পরে এই ইমানদারদের ঘটনা যখন পড়বে, ওরা যেন সকালবেলা সূর্যের দিকে একটু তাকায় নেয়। সূর্য সোজাসুজি ওঠা আমি আল্লাহ তাআলা তা সূর্যের উপর আইন জারি করলাম। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি সূর্যকে বলে দিলাম, সূর্য খবরদার, আজ আর তুমি সরাসরি উঠবা না। সূর্য তুমি যখন উঠবা একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা, আবার যখন অস্তমিত যাবা একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যাবা। আল্লাহু আকবার। একজন ইমানদারের প্রয়োজনে আমার আল্লাহ সূর্যকে ওঠার সময় ডান পাশ দিয়ে হেলে ওঠার আদেশ দিলেন, নামার সময় বাম পাশ দিয়ে হেলে নামার অস্তমিত হওয়ার আদেশ দিলেন। শুধু তাই না নবী, যুবকরা যদি ডান পাশে ঘুমায়, নবী ডান পাশে যদি ঘুমায় তাহলে ওদের ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। দীর্ঘদিন ডান পাশে থাকার পরে মাটি যুবকদের দেহ খেয়ে ফেলবে। বাম পাশে যদি ঘুমায় বাম হাত প্যারালাইজড হয়ে যাবে, বাম পা প্যারালাইজড হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ তাআলা নিজেই আমার রহমতের হাত দিয়া 309 বছর আমি যুবকদেরকে ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফিরায় দিয়েছি। আল্লাহু আকবার বলতে মন চায় না। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। ও নবী, আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিয়েছি, কিন্তু চোখগুলো খোলা রেখে দিয়েছি। দেখলে মনে করবেন জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। কারণ কি? মুফাসসিরে কেরামগণ লেখেন, মাটির একটা পিঁপড়া যেন মনে না করে যে যুবকেরা মারা গেছে, এই মনে করে একটা কামড় যাতে না মারে, এজন্য আল্লাহ তাআলা চোখে ঘুম দিলেন, কিন্তু চোখগুলো খোলা রাখলেন। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ নিজেই ডান থেকে বামে আর বাম থেকে ডানে পাশ ফেরায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসির। আর ওদের যে কুকুরটা আছে, ওই কুকুরটা গুহার মুখে দুই হাত দুই দিকে দিয়া, দুই পা দুই দিকে দিয়া, গলাটা লম্বা করে জিভটা বাহির করে এমন একটা ইশারা দিয়ে ওখানে শুয়ে আছে। নবী আপনি মুহাম্মদ যদি এই দৃশ্য দেখতেন আপনি ভয় পেতেন। শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিকে পালাতেন। দাকিয়ানুস সারা দেশে যুবকদের যখন খুঁজে পেল না, তখন এইবার দাকিয়ানুস বুঝতে পারলো যুবকেরা গুহার মধ্যে নেমছে। তখন বলছে, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তুমি আমার ডান পাশে দাঁড়াও, আর ডিবির প্রধান হারুন, তুমি আমার পিঠ বরাবর পিছনে দাঁড়াও, আর
কি বলে পুলিশের প্রধান বেনজির, তুমি আমার বাম পাশে দাঁড়াও, আমি ওদেরকে গুহা থেকে নিজে টেনে বের করে প্রকাশ্য দিবালকে ফাঁসির কাছে ঝুলাবো। কিন্তু যখনই দাকিয়ানুস ঢুকতে গেছে তখন দেখে কুত্তা জিভ বাইর করে, যে কায়দায় জিভ বাহির করে কুত্তা আছে, দেখি ওর ভয় লেগে গেছে। চিন্তা করলো ভিতরে যাওয়ার পরে যদি দেখি বাঘও একটা এইভাবে জিভ মেলায় আছে, তখন তো আর সামনে যেতে পারবো না, পিছনে আসতে পারবো না। কিছু এলাকা আছে মহিলারা খুব ডেয়ারিং, পল্লীবিদ্যুতে দামও দেয় না, লাইনও কাটতে দেয় না, আছে না? এখন 1 মিটার রিটার গেছে লাইন কাটতে, মহিলা ঘর থেকে বড় ছুরি বের করে বলছে, খোকার বাপ ডাকাতি করে আছে কারাগারে, আর তুই আসছিস লাইন কাটতে, তোর এত বড় সাহস, তোর 2 কোপে মেরে ফেলে দেবো। বেচারা তালা শুরু করছে, চিন্তা করলো কোপ তো দিয়ে ফেলবে, বেচারা একটা গাছে উঠছে, মহিলা নিচে দিয়ে কাপড় বাঁধতে আর উঠতে পারলাম না, এর জন্য বেসিক্যালি, কিন্তু তুই উপরে উঠলো 2 কোপ, তুই নিচে নামলো 2 কোপ, এখন তুই চিন্তা কর কি করবি। বেচারা ওখান থেকে থানায় টেলিফোন করতে, স্যার লাইন খুব খারাপ, আমি উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ভাইরা আমার, ভাইরা আমার, দাকিয়ানুস চিন্তা করলো ভয়ে তো ঢুকে ধরতে পারলাম না, মান সম্মানের ব্যাপার, তা তোদের মারবো না ভাতে, তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে, এই গুহার মুখ আটকায় দাও, আর এই গুহার মুখতে 7 জনের নাম লিখে দাও। ভারত ঠিক একই পরিকল্পনা করলো, যখন দেখলো আমার দালাল সরকার বাংলাদেশে রাখতে পারলাম না, তখন গেটের মুখ খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাসায় দাও। কথা বলেন না কেন? বাংলাদেশের 1 নম্বর শত্রু আমেরিকা, জার্মান, লন্ডন নয়, ফিলিস্তিনের 1 নম্বর শত্রু ইসরায়েল, আর বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। ভারত 18টি বছর তার দালাল সরকার দিয়ে এই দেশে ক্রস ফায়ারে রাজত্ব করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে, অসংখ্য মা বোনকে বিধবা করেছে। ভারত শাপলা চত্বরে 2013 সালে লাইট বন্ধ করে আলেমার ওলামাদের বুকের পুরে ক্রস ফায়ারে রাজত্ব চালিয়েছে। ভারত পিলখানায় আমার দেশের পিটিআরকে হত্যা করে বাংলাদেশের বর্ডার বাহিনীকে ভঙ্গ করে দিয়েছে। ভারত আল্লামা সাইদিকে 13টি বছর কারাগারে রাখার পরে পিছনের দরজা দিয়ে বিস্ফোরক করে হত্যা করার পরামর্শ দিয়েছে। সুতরাং ভারত আমাদের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই রাষ্ট্রের শত্রু। তোমাদের ওই পচা পেঁয়াজ, ও পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না। কথা কেন বলেন না? ও পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না, ও পেঁয়াজ তোমরাই খাও। আগে বাংলাদেশ টাকা দিয়ে ভারতের পেঁয়াজ কিনে আসতো 30%, সেখানে আবার ভ্যাট দিত। আর এখন পেঁয়াজের গাড়ি ভোমরায় আর বেনাপুরে লাগাই দিয়ে বলছে পেঁয়াজ নাও। ডক্টর ইউনূস বলছে আপাতত তাতে খিচ মেরে বসে থাকো, বছর 3 ঢুকবে না। কথা কন না কেন? কলকাতার মার্কেট ফাঁকা, রেস্টুরেন্টগুলোতে লোক নাই, হোটেলগুলোতে গেস্ট নাই, এখন দোকানদাররা বসে বসে ধুতি দিয়ে মাছি তাড়াচ্ছে। কথা বলেন না কেন? কথা কন। আর ভারতের কৃষকরা পেঁয়াজ আর রসুন রাস্তায় নেমে বলছে মুদি হটাও, দেশ বাঁচা। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র পরে করো, আগে নিজের দেশ সামলা। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? আহা, আমাদের প্রধান উপদেষ্টা যেন তেন মানুষ না, ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি হোল্ডার, হ্যাঁ, নোবেল প্রাইজ উইনার, অক্সফোর্ড ক্যামব্রিজ তাকে হায়ার করে নিয়ে যায় বক্তব্য দেওয়ার জন্য। সে বক্তৃতা দেয়, পৃথিবীর বড় বড় মাথাওয়ালা লোকেরা, বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় বড় কোম্পানি মালিকেরা, বড় বড় পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রিধারী মানুষেরা মুখের দিকে তাকায় থাকে, বক্তব্য নোট করে। যেখানে যায় সারা পৃথিবী তার পিছন পিছন দৌড়ায়। আর তোমাদের প্রধানমন্ত্রী ওরা ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করত, ঠিক না? এখন মোদি যে কয়টা কার্ড ফেলেছে, ডক্টর ইউনূস প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে, মোদি বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনূস, এখন মুসলমানদের দেশ বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনূস। ঠিক না? ঠিক না? প্রফেসর ইউনূসকে বলতে চাই, স্যার মাথা উঁচু করে দাঁড়ান, দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভুলে যান, এ জাতিকে এমন জায়গায় দাঁড় করাবেন যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। খবরদার, এ জাতি বুকের তাজা রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়ে আপনাকে মাথার উপরে বসেছে, দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং যারা ভিনদেশীর দালালি করছে প্রত্যেকটা দালালকে সাইজ করার জন্য। আমরা সবকিছু চাই। আল্লাহ রাসূল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কার কাফেরদের কাছে। ইতিমধ্যে খবর আসলো ওসমানকে মক্কার কাফেররা হত্যা করেছে। নবী বড় ক্ষিপ্ত হয়ে গেলেন।
গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিয়ে বলছে, আমার ওসমানকে যারা মেরেছে আমি ওদেরকে হত্যা না করে এই মক্কার জমিন থেকে ফিরবো না। তোমরা কারা কারা রাজি আছো আমি মুহাম্মাদের হাতের উপরে হাত দাও। এই যে হারাম শরীফের এরিয়া দেখতেছ, এই কাবা শরীফের এরিয়ায় কাউকে হত্যা করা প্রত্যেক নবীর জন্য হারাম, কিন্তু আমি মুহাম্মাদের জন্য জায়েজ। আমি যদি এই কাবা শরীফের এরিয়ার ভিতরে কাউকে হত্যা করি, সে অথরিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। অথবা আমার ওসমানকে যারা মেরেছে আমি তাদের হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না। তোমরা আমার হাতে হাত দাও। সাহাবীরা রাসূলের হাতে হাত দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীকে জানায় দাও, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার নবীর হাতের উপর হাত দিয়ে যারা শপথ নিয়েছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছি। সুতরাং নির্বাচন পরে, হত্যার বিচার আগে। যারা গ্রামে গ্রামে ঢুকে ক্রস ফায়ার দিয়েছে, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নিরীহ জীবন বিদারী আলেমকে যারা নির্মমভাবে হত্যা করেছে, প্রতিটি হত্যার বিচার আগে চাই, তারপরে নির্বাচন পরে। এই সাতক্ষীরায় দিনের পর দিন ক্রস ফায়ারের মহড়া চলেছে। পল্টু জাতি সাতক্ষীরার সর্বকালের সেরা একজন মেধাবী মানুষ, প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক, যার সার্টিফিকেট বাংলাদেশের পার্লামেন্টে ফার্স্ট হয়েছিল। জোট সরকার 2001 সালে যখন সরকার গঠন করে, মাওলানা আব্দুল খালেকের জীবনের ইতিহাসে কখনো ফার্স্ট ক্লাস সেকেন্ড হয় নাই, তিনি সবসময় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তার মতো সার্টিফিকেট পার্লামেন্টের কারোর ছিল না। বড় বড় ব্যারিস্টাররা পর্যন্ত জীবনের কোনো না কোনো সময় সেকেন্ড ক্লাস পেয়েছিলেন, কিন্তু প্রিন্সিপাল আব্দুল খালেক কখনো সেকেন্ড ক্লাস পান নাই। এত সোনার মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারের ভিতরে মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য করার পরও কলিজা ঠান্ডা হয়নি। পুল্ডু জাতি তার বাড়ি কেন ভাঙলো, এই বিচার আমরা আগে চাই। প্রত্যেকটি নিরীহ মানুষের উপরে হওয়া বিচার আগে করতে হবে। নির্বাচনটা এগুলো রাখেন, এগুলো দিয়ে কি করবেন, এগুলো পরে দিয়েন, আগে বিচার করেন। দৃষ্টান্তমূলক এমন শাস্তির নজির পেশ করেন যাতে দ্বিতীয়বার কেউ এই পথে আর না পা বাড়া। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বলছে ওসমান হত্যার বিচার আগে, সন্ধি চুক্তি যা হবে সব পরে। আমি কি দলিল আপনাদের সামনে পেশ করতে পেরেছি? সুতরাং আগে বিচার করেন। নিরীহ মানুষদেরকে রাত 2টার সময় সন্তানের কোল থেকে তুলে নিয়ে যারা ক্রস ফায়ার দিয়েছে, ওদের বিচার আগে করেন। প্রত্যেকটি বিচার আমরা জাতির সামনে দেখতে চাই। আল্লামা সাইদির মতো নিরীহ আলেমকে মিথ্যা মামলা দিয়ে জাতির সামনে 13টি বছর যারা বন্দী রেখেছে, আগে তাদের বিচার করতে হবে। আগে তাদের বিচার করেন, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, বিচার করেন। যারা আপনার আনুগত্য পোষণ করছে না, কান ধরে এদেরকে বন্দী করেন, এদের পিছনের ইতিহাস তালাশ করেন। 15টি বছর অবৈধভাবে এই জাতির শাসন কার্য যারা করেছে, এরা তাদের 5টা গোলাম ছিল। এখন এরা আর অভিভাবক পাচ্ছে না, এদের মাথার উপরে বলে অভিভাবক নেই। বাংলাদেশের জনগণের টাকা খায় আর দিল্লির গোলামি করে। দিল্লির কোন গোলামকে দেশের গোলামি করার সুযোগ দেওয়া হবে না। স্টেজে পুতুল নাচে, পুতুলের বাপের ক্ষমতা নেই স্টেজে নাচে। কাঠের পুতুল স্টেজের পিছন থেকে রশি টান মারে যেমন, পুতুল ড্যান্স মারে তেমন। বাংলাদেশে এ জাতির হতভাগ্য, এ জাতি দুর্ভাগা, এ জাতি, এ জাতির কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক, কিছু রাজনীতিবিদ, কিছু অফিসার যারা খায় বাংলাদেশের মানুষের ঘাম, যারা ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, এরা এই দেশের মানুষের খায়। আর দিল্লি থেকে এদের রশি ওখান থেকে টান মারে যেমন, এখানে এরা ড্যান্স মারে তেমন। দিল্লির কোনো পুতুলকে আর এই দেশে নাচতে দেওয়া হবে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বাজারে শুনতাম ইন্ডিয়া যদি পেঁয়াজ না দিত, পেঁয়াজের দাম 1000 টাকা হবে। এখন বাজারে রমজান মাসে পেঁয়াজ গেছে 30 টাকা 40 টাকা। তুরস্কের যে পেঁয়াজ, 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়া যাবে, ঢিলও মারা যাবে। কথা কন না কেন ভাইরা আমার? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে বলছি, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, ইমানের বলে বলিয়ান হয়ে বলছি, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা লড়াই করব, আমাদের বাবার লড়াই করবে, আমাদের দাদার লড়াই করবে, আমাদের সন্তান লড়াই করবে। দিল্লির গোলাম হতে চাই না,
আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। না আপনাদের কষ্ট হচ্ছে তো, আর বলবো না। ভাইরা ভাইরা, পরিষ্কার বক্তব্য, বর্তমান সরকার প্রধানকে যদি কেউ বিপদে ফেলতে চায়, আপনারা তার পক্ষে রাস্তায় দাঁড়াতে রাজি আছেন না? আপনারা কি চান আবার ক্রস ফায়ার ফিরে আসুক? আপনারা কি চান আবার গুম ফিরে আসুক? আপনারা কি চান আবার নিরীহ মানুষকে তার সন্তানের কোল থেকে তুলে নিয়ে হত্যা করা হোক? আপনারা কি চান আলেম ওলামাদেরকে ঘাট ধরে স্টেজ থেকে আবার নামায় দেওয়া হোক? আপনারা কি চান সারা দেশে আবার দিল্লির দ্বারা রাজত্ব প্রতিষ্ঠিত হোক? তাহলে যখন এই সরকার বিপদে পড়বে, আলেম ওলামা সাধারণ মানুষ যখন রাস্তায় ডাক দেবে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আপনাদেরকে রাজপথে নামতে হবে। আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যৎ, আপনার নাতির জন্যে, আপনার এই দেশে আপনার সন্তানকে আপনি কোন পরিবেশে রেখে গেলেন, আপনার নাতিকে আপনি কোন পরিবেশে রেখে গেলেন, এর জন্য দেশের ইসলামের ভবিষ্যতের জন্য আপনাকে আমাকে যদি আবার প্রয়োজন হয়, রাজপথে আবারও নামতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে বড় কঠিন সন্ত্রাস হচ্ছে। ভারত এই রাষ্ট্রটাকে গুছায় গাছায় মুখের কাছে নিয়া, মুখের ভিতরে ঢুকায়া যখনই চাপ দেবে, তখনই আমার দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে কুমিরের মুখ থেকে, ভারতের মুখ থেকে দেশটাকে আরো একবার স্বাধীন করেছে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আর আপনারা উপদেষ্টার ভিতরে কিছু নাবালক উপদেষ্টা আছে, স্পষ্টভাবে বলতে চাই, হাসিনার কণ্ঠে কণ্ঠ লাগে কথা বলবেন না। আলেমদেরকে রাজাকার বলার কারণে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে পিছনের দরজা দিয়ে গেছে, দুপুরের খাবারটাও নসিব হয়নি। খুব সাবধান বাবা, টুপি দাঁড়িয়ে রেখেছি বলে আমরা এই দেশে রাজাকার, রাষ্ট্র তোমার বাপদাদার, এটা মনে করুন। এই কাজ যারাই করেছে, আল্লাহ রসুলকে মক্কার কাফেরা বলতো, মোহাম্মদ রাষ্ট্র আমাদের বাপদাদার, তুমি সব মক্কা ছাড়। আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে বলেছে, আল্লাহ মক্কা কার? আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি নাজিল করে দে, লা উকসিমু বিহাযাল বালাদ, নবী এই মক্কা আমার, এই মক্কায় থাকার একমাত্র বৈধ অধিকার আপনার। সুতরাং আপনাকে যারা বলবে মক্কা ছাড়, আপনি তাদেরকে বলবেন তোরাই মক্কা ছাড়। আমাদেরকে যারাই রাজাকার বলে পাকিস্তানে পাঠাতে চেয়েছিল, আমরা জীবন দিয়েছি, কেউ পাকিস্তানে চায়নি, কারণ আমরা পাকিস্তানে গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যারা পাকিস্তানে পাঠাতে চেয়েছিল, এই গোলামগুলো কুকুরের মতো পিছনের দরজা দিয়ে বিড়ালের মতো বর্ডার পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সুতরাং আপনারা কেউ পাকিস্তানপন্থী হয়েন না, কেউ ভারতপন্থী হয়েন না, বাংলাদেশপন্থী হন, ইসলামপন্থী হন। আল্লাহ আমাদেরকে কবুল করো।